কালী আমারে পুরা কপালে কি লিখা ছিলি রে কলমে কিনা এই কালি রে অবিধি কলমে নাই কালি আমার এই পুরা কপালে এই কি লিখা ছিল রে সর্বজনে জানে আছর সর্বজনে জানে আমার বেলায় নাই যে তুমি কোনবা বলো তুষে কলমে কিনা ওই কলমে কিনা তুমি আমাকে কথা দাও পিতা তুমি আর কাঁদবে না পিতা তুমি কাঁদলে যে আমি সহ্য করতে পারছি না আমি তো কাঁদছি না রে মা আমি যে সারা জীবনে তোমাকে দেখতে চাই একে মা তোর চোখে জল কেন মা আমি তোমাকে সুখে দেখতে চাই পিতা আমার নয়নের মনে হয়ে তুমি সারা জীবন থাকবে পিতা তুমি ছাড়া যে আমার কেউ নেই পিতা ওগো জগৎবাসী ওগো মায়েরা এরকম মেয়ে যদি সবার ঘরে থাকতো তাহলে কি ওই মহান আল্লাহ তাআলা সবারকে সুখ দিত মাগো আমি আত্মাত্মিকে আমি আমার হৃদয়ের হাত তুলে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি প্রতি ঘরে ঘরে জানো তোমার মতো
বিয়ে হয়, আসো মা, আসো, আর দেরি নয়, চলো মা, চলো মা, চলো গো মা। আমি স্বামীর সংসার সুখে শান্তিতে করবো। আপন ভাবি যারে আমি সে দেয় মাথায় বাড়ি বিধি রে। আপন ভাবি যারে আমি সে দেয় মাথায় বাড়ি আমারও যে ভাগ্যে বিধি একই চিঠি লিখলি কলমে কি নাই কালি ও বিধি কলমে নাই কালি আমার এই পুরা কালে এই কি লিখা চিঠি রে কলমে কি নাই কালি ও বিধি কলমে কি নাই কালি ও বিধি কলমে কি আমাকে প্রাণ ভরে দোয়া করো আমি যেন আমার স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি। হ্যাঁ হ্যাঁ মা, আমাকে ভেঙে বলে চলবে না। আমি আমার এই হৃদয় থেকে হৃদয়ের দু হাত তুলে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে খুদা, আমার কলিজার টুকরো নয়নের মণি, আমার একমাত্র মার উপরকে তুমি দেখে রেখো খুদা। তুমি আর কেঁদো না পিতা, এমন সুখের দিনে কাঁদলে কি হয়? আমি তো কাঁদছি এসো না। পিতা, আজ তুমি আমাকে মনের মতো করে সাজিয়ে দিবে। হ্যাঁ মা, তোমার এই সাজ নিয়ে আমি আমার স্বামীর ঘরে সুখে সংসার করে সে যাত্রা করে যেন সাদা কাপড় পরে বেরিয়ে আসতে পারে। পিতা চলো পিতা, চলো, সময় পেরিয়ে যাচ্ছে, নাহলে যে বাচ্চা আবার কোন দণ্ড দেবে। চলো মা, আমি তোমাকে সাজিয়ে দেবো মা। দিদি কলমে